আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে 2 শব্দের দুরূদটি 100 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তাই আমরা প্রত্যেকে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনে সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে জুমার দিন গুরুত্ব সহকারে বিশেষ করে ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন, ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা তার উপর বিশেষ কল্যাণ প্রদান করবেন। তাই আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে 2 শব্দের দুরূদটি 100 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। এরপরে গুরুত্ব সহকারে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, সুস্থতা লাভের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মতো এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে